হ্যালো দেয়ার, তোমরা অলরেডি যারা আইএলটিএস প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দিয়েছো, বাট কিছু প্রবলেম ফেস করছো রিগার্ডিং লিসেনিং অ্যান্ড রিডিং। যে আমাদের কনসিস্টেন্টলি মার্ক কম আসছে, ইভেন ইফ অনেক প্র্যাকটিস করছি, ক্যামব্রিজ বা মাক্কারের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো প্র্যাকটিস করার পরও তোমাদের সেই কনসিস্টেন্টলি যে মার্ক কম আসছে, এটার রিজন হচ্ছে দুইটা। ফার্স্ট রিজন হচ্ছে তোমাদের অ্যাটেনশন স্প্যান খুব কম। মানে আমি যখন তুমি পড়ছো মনোযোগ ধরে রাখতে পারছো না, আর যখন তুমি লিসেনিং এর জন্য শুনছো তখন তোমার মনোযোগ, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। এই দুইটা মেইন রিজন। সো ডিস্ট্রাকশন কমানোর জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, যে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, নিজেকে সেখানে পুশ করা যায়। অ্যান্ড দ্য সেকেন্ড প্রবলেম ইজ ল্যাক অফ ভোকাবুলারি অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স। তোমার ভোকাবুলারি কম থাকার কারণে তুমি বুঝছো না। দেয়ার ইজ আ পাঞ্চ লাইন যে আইএলটিএস রিডিং অ্যান্ড লিসেনিং আর অ্যাজ মাচ ভোকাবুলারি টেস্ট অ্যাজ দে আর স্কিল টেস্ট। এটা মানে হচ্ছে এই তোমার লিসেনিং অ্যান্ড রিডিং এর মধ্যে তোমাকে যতটা লিসেনিং শোনা অ্যান্ড রিডিং পড়ার দক্ষতা যাচাই করা হয়, তার এর মতোই তোমার ভোকাবুলারি কতটুকু স্ট্রং এটাও যাচাই করে ফেলা হয়। সো তোমার ভোকাবুলারি দেখবা তুমি যত স্ট্রং করবা, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার মার্ক বাড়া স্টার্ট করবে। ওকে, তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া কিভাবে ইমপ্রুভ করবো আমাদের ভোকাবুলারি, তোমার কিভাবে অ্যাটেনশন ইমপ্রুভ করতে পারো। আই হ্যাভ গিভেন ইউ দ্য সলিউশন, বাট এখন তুমি কিভাবে তোমার vocabulary strong করবা? There are many online resources. They are free for you. You can go to YouTube, you can go to Google Chrome and search for them. কি হতে পারে? There are some renowned journals, The Guardian, BBC News, CNN News, Al Jazeera. এগুলোতে তুমি যখন চলে যাবা, হ্যাঁ, one more thing, সেটা হচ্ছে nationalgeographic.com। এই সাইটগুলোতে তুমি যখন যাবা, সেখানে ডকুমেন্টারিজ অ্যান্ড জার্নালস অ্যাভেলেবল, রিয়েল ইংলিশ। কেন রিয়েল ইংলিশের কথা বললাম? বাংলাদেশি যে নিউজ পেপারস গুলো আছে, ডেইলি স্টার অ্যান্ড ম্যাগাজিনস গুলো বাংলাদেশে আছে, এগুলোর মধ্যে রিয়েল ইংলিশ গুলো খুব কম। তো তাদের ইন্টারন্যাশনাল যে নিউজ পেপার গুলো আছে বা ইন্টারন্যাশনাল যে জার্নালস গুলো আছে, সেগুলো পড়লে তুমি রিয়েল ইংলিশ গুলো পাবা। তো সেখানে যে ভোকাবুলারিজ গুলো তুমি কাম অ্যাক্রস করবা, ইউ উইল ফাইন্ড সাম নিউ ওয়ার্ডস, যে ওয়ার্ড গুলো না জানার কারণে তুমি সেই জার্নালটা বা লাইনটা মিনিং বুঝতেছো না। সো কি করতে পারো, তুমি সেগুলো তোমার রেকর্ড লিস্টে অ্যাড করে ফেলবা, আন্ডারলাইন করো সেই ভোকাবুলারি গুলো তোমার নোটবুকে অ্যাড করে ফেলো, এগুলোর মিনিং গুলো পড়ে ফেলো অ্যান্ড বারবার রিভিউ করো। ভোকাবুলারি মনে রাখার সব থেকে বড় টোটকা অ্যান্ড সব থেকে বড় ওষুধ হচ্ছে ইউ হ্যাভ টু রিভিউ দেম এভরিডে। কারণ হচ্ছে তুমি দেখবা ভোকাবুলারি পড়ছো ভুলে যাচ্ছ, পড়ছো ভুলে যাচ্ছ। দিস ইজ আ কমন প্রবলেম অফ লার্নিং নিউ ভোকাবুলারিজ। সো এটার জন্য তুমি করতে পারো, রেগুলার রিভিউ করলে ইমপ্রুভ করে যেতে পারবা। অ্যান্ড আরো কিছু সাইটস আছে, যেমন ওয়াইয়ার্ড, কুইজলেট, মেমরাইজ অ্যান্ড দেয়ার সাম মেনি ইবুকস। তোমরা যেগুলো পছন্দ মতো আছে সেগুলো পড়তে পারো। সো তুমি দেখবা ইটস আ লং রান, তোমাকে লং রানে এই স্কিল গুলো অ্যাচিভ করতে হবে। এমন না যে ওভারনাইট তুমি ভোকাবুলারি 1000 মুখস্থ করে ফেলছো এন্ড ইউ উইল ইমপ্রুভ। তো ইউ হ্যাভ টু গো থ্রু আ লং প্রসেস, পড়তে হবে রেগুলার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। দেখবা তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করে যেতে পারবা, বিকজ কনসিস্টেন্ট প্র্যাকটিস তোমাকে এনে দিতে পারে তোমার যে ডিজায়ার্ড ব্যান্ড স্কোর। হোপফুলি all these tips for improving your listening and reading will help you. Thank you so much for tuning.